আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। এখন তো দেখছি মেট্রো তো বাবা, এদেরই দিন। আমাদেরও সময় ছিল বসন্ত, বালতিতে জল গুলে, রং গুলে, সকালবেলা মায়ের নারকেল তেলের মালিশ খেয়ে বসন্ত কাটাতে বেরাতাম। পাড়ার মোড়ে, বাড়ির উঠোনে বন্ধুরা বান্ধবীরা মিলে রং ফং মাখতাম। তখন আলাদাই ব্যাপার ছিল। কিন্তু এখন তো দেখছি ট্রামে, বাসে, মেট্রোতে বসন্ত চলছে। পুরো 20 সেকেন্ড ধরে বসন্তটা চলছে। আমরা আমাদের সময়ে এই 20 সেকেন্ডে মনে হয় 10 জনের রং মাখাই দিতাম। হ্যাঁ, 10 জনের রং মাখাই দিতাম। আর এখানে 20 সেকেন্ড ধরা বসন্ত চলতেছে। বলি হায় রে নারীর জাত, পাবলিক ট্রান্সপোর্টে এইভাবে যে বসন্ত পালন করতেছিস, মা বাবা বাড়ির লোক সব দেখতেছে, তো দেখা কি খুব ভালো লাগতেছে? আমি এটাই বুঝি না, কন্টেন্টের নামে এত কিছু কি কইরা করে মাইয়াগুলো। আমি এটাই বুঝি না যে ফটোগ্রাফার ফটোগ্রাফিটা করতেছিল, সেই ফটোগ্রাফারের মাথায় কত বুদ্ধি। দুজন মাইয়া মানুষ কিভাবে পাবলিকলি বসন্তকে লাগাই দিছে, আর পুরো মেট্রো রেল ট্রেনটারে পুরো ফুলসজ্জার বিছনার হাত বানাই দিছে। কত ভাবনা, সত্যি অসাধারণ, সত্যি মানুষ জানাই। ও কি সুন্দর নাটক করতেছে, দেখো কি সুন্দর বসন্ত খেলতেছে ওরা দুজন। মনে হবে যেন দুজনের মধ্যে কাম দেবতা পুরো ভর করে রয়েছে। সত্যি। আর আমাকে টাইমে বসন্ত হতো। বসন্ততে আমাদের টাইমে চাপটাইয়া ধরিটা মুখের মধ্যে ভালো কইরা মাখিয়া রং বাবারে বাবা ভূত কইরা ছাইরা দিত। একটা সময়ও দিত না বসন্ত লেগে যাবে নাকি বসন্ত এসে গেছে, ওই গালে গালে ঘষতে সময় দিত না, আর ওই কোলে শুয়ে পড়ার সময় থাকতো না, তো পা কাদায় গড়াগড়ি করে দিত। চাপটাইয়া ধরিটা পুরো উল্টাইয়া আছড়াইয়া মনে হবে যেন বছরে একটা টাইমে আমরা পাই আছাড় কাপড় ধোয়া ধরে না, যেমন তেমনি আছাড় দেবো ওরকম ভাবে চাপটাইয়া চাপটাইয়া কাদা মাটির মধ্যে একদম মিলাইয়া রং খেলতাম। তবে সেই রং খেলার মধ্যে একটা আলাদা আনন্দ ছিল। কিন্তু আর এই বসন্তের মধ্যে আনন্দ কম, অশ্লীলতা বেশি লাগতেছে। জানি না কতদিন যাইতেছে, কত রকম পরিবর্তন হইতেছে, যুগের সাথে সাথে আর কি কি দেখতে হইব। যাক, যাও যাও অনেক হয়েছে, যাও যে কাপড় জামা ধুইয়া মুখ হাতটা ধুইয়া ঘরে ফিরো। ঘরে তো মা খুন্তি গরম কইরা আর ঝাঁটা হাতে লইয়া দাঁড়াই আছে, যাও। আমার মাইয়া যদি এরকম করতো, জানি না কি করতাম। ভিউ বানাই দিবা না, কোনো অসুবিধা নাই, কন্টেন্ট আন, কোনো অসুবিধা নাই। কত রকম মানুষ কত ভাবে কন্টেন্ট ক্রিয়েট করছে, যার মধ্যে দেখতে ভালো লাগে, যাকে শিক্ষণীয় থাকে, অনেক কিছু থাকে। কিন্তু এইভাবে ভিডিও না বানালেই কি নয়? পাবলিসিটি পাওয়ার জন্য এইভাবে ভিডিওটা বানানোর কি খুবই দরকার আছে? কি জানি, বানাইতেছিস বানা। আমাকে কি, আমার বর আমার ডেটা ভরাই দেয়, আমি বসে বসে দেখবো তোদের রঙ্গলীলা। বানা, শুধু এটা বল না রাখিস,
বাড়িতে কিন্তু তোর মা বোনরাও এই ভিডিও দেখবে, তোর জ্যাঠা কাকাও এই ভিডিও দেখবে। দেখা যদি ঝাঁটা জুতা না খাইতে চাস তাহলে এই ভিডিওটা বন্ধ কইরা এখন তাড়াতাড়ি গিয়া হাত মুখ ধুইয়া ঘরে পড়তে বস। আর এগুলো করিস না, এগুলো করা ভালো না রে, ভালো না। চল, আবার পাড়ার কাকিমাদের মতন জ্ঞান দিচ্ছি ভাবিস না। তবু নিজের মনে করি তাই তো তবু কইতে আইলাম, হয়তো আমার কি।